বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো এমন একটি মুভি নিয়ে যার প্রথম পার্ট আমাদের ছোটবেলাকে রঙিন করেছিল, আর দীর্ঘ 10 বছর পর এসেছে এর দ্বিতীয় পার্ট, জুটোপিয়া 2। 2016 সালে আমরা দেখেছিলাম খরগোশ পুলিশ জুডি হবস এবং ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ডের বন্ধুত্ব, আর এবার 2025-26 সালে তারা ফিরে এসেছে আরও বড় কোনো রহস্য সমাধান করতে। এই মুভিতে আছে নতুন চরিত্র, নতুন ভিলেন এবং এক শ্বাসরুদ্ধকর কাহিনী। তো চলুন জুডি আর নিকের নতুন অ্যাডভেঞ্চারে হারিয়ে যাওয়া যাক। গল্প শুরু হয় আমাদের প্রিয় জুডি এবং নিককে দিয়ে। আগের মুভিতে তারা দুজন মিলে শহরের মেয়র বেলওয়েদারকে ধরিয়ে দিয়েছিল। এবার শহরের নতুন মেয়র এসেছেন, যার নাম প্যাট্রিক হেল। তিনি শহরকে আরও উন্নত করেছেন। জুটোপিয়াতে এখন আধুনিক ওয়েদার ডিভাইস বা আবহাওয়া নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হয়েছে, অর্থাৎ শহরের প্রাণীরা তাদের পছন্দমতো আবহাওয়ায় থাকতে পারে, কেউ গরমে, কেউ শীতে, আবার কেউ বৃষ্টিতে। এই প্রযুক্তি তৈরি করেছে শহরের প্রভাবশালী বিড়াল পরিবার লিংসলি ফ্যামিলি। শহরের পুলিশ চিফ বোগো এখন অনেক ব্যস্ত। তিনি শহরের কুখ্যাত জেব্রা ভাইদের ধরার দায়িত্ব দেন সিনিয়র অফিসারদের। জুডি এবং নিক আশা করেছিল তারা বড় কোনো কেস পাবে, কিন্তু তাদের পাঠানো হয় পোর্টে বা বন্দরে একজন সাধারণ কাস্টমস অফিসারকে ধরতে। জুডি এবং নিক পোর্টে যায় এক দম্পতি সেজে। তারা সেই অফিসারকে ধরার চেষ্টা করে, কিন্তু নিকের গল্প বলার অভ্যাসের কারণে অফিসারটি পালিয়ে যায়। শুরু হয় এক দুর্দান্ত ধাওয়া দৃশ্য, চেস সিন। তারা একটি শূকরের গাড়িতে করে অফিসারকে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। কিন্তু গণ্ডগোল বাধে তখন ধরার সময় জুডি ভুল করে শহরের এক বিখ্যাত বিজ্ঞানীর মূর্তির ভেতরে ঢুকে যায় এবং মূর্তিটি ভেঙে ফেলে। এই ঘটনার পর চিফ বোগো ভীষণ রেগে যান। তিনি জুডি এবং নিককে বকাঝকা করেন এবং তাদের সাসপেন্ড করেন। পুরো ডিপার্টমেন্ট তাদের নিয়ে হাসাহাসি করে। সবাই বলে খরগোশ আর শিয়ালের এই জুটি কোনো কাজের না। কিন্তু জুডি হাল ছাড়ার পাত্রী নয়। মূর্তি ভাঙার সময় সে সেখান থেকে কিছু অদ্ভুত জিনিস পেয়েছিল, একটি সরীসৃপ বা রেপটাইলের চামড়া এবং কিছু গোপন নথি। জুডি অবাক হয়, কারণ জুটোপিয়া শহরে কোনো সরীসৃপ থাকার কথা নয়। অনেক বছর আগে এক সাপ এক কচ্ছপকে মেরে ফেলেছিল বলে জুটোপিয়া থেকে সব সরীসৃপকে নির্বাসিত করা হয়েছিল। জুডি গবেষণা শুরু করে। সে অনলাইনে একটি ভিডিও দেখে যেখানে এক বিভার সেই পুরনো ইতিহাসের কথা বলছে। জুডি বুঝতে পারে শহরে গোপনে সরীসৃপরা ফিরে আসছে এবং তারা কিছু একটা পরিকল্পনা করছে। সে নিককে রাজি করায় এই রহস্যের সমাধান করতে। সাসপেন্ড থাকা সত্ত্বেও তারা লুকিয়ে তদন্ত শুরু করে। শহরে লিংসলি ফ্যামিলির 100তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল পার্টির আয়োজন করা হয়। এই পার্টিতেই তাদের পরিবারের সেই বিখ্যাত ডায়েরিটি প্রদর্শন করা হবে, যার মধ্যে ওয়েদার ডিভাইসের পেটেন্ট বা নকশা আছে। জুডি এবং নিক ছদ্মবেশে পার্টিতে ঢুকে পড়ে। জুডি ডায়েরিটির কাছে যাওয়ার চেষ্টা করে। সে দেখে ডায়েরিটি একটি লোহার কাভার দিয়ে ঢাকা এবং তাতে অনেকগুলো আঁচড়ের দাগ। হঠাৎ সেখানে চিফ বোগো হাজির হন। তিনি নিককে দেখতে পেয়ে পার্টি থেকে বের করে দিচ্ছিলেন। ঠিক তখনই এক দুর্ঘটনা ঘটে। নিকের পায়ের ধাক্কায় একটি লাইট স্টেজের ওপর পড়ে এবং পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে এক বিশাল সাপ। পার্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটি লিংসলি ফ্যামিলির প্রধানকে আক্রমণ করে এবং সেই ডায়েরিটি চুরি করে পালায়। জুডি সাপটির পিছু নেয়। সে সাপটিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাপটি বলে লিংসলি পরিবার চোর, তারা আমাদের সব কেড়ে নিয়েছে। নিক ঠিক সময়ে এসে সাপটিকে অজ্ঞান করে দেয়। পুলিশ সাপটিকে ধরে ফেলে, কিন্তু জ্ঞান ফেরার পর সাপটি ভুল করে চিফ বোগোকে কামড় দিয়ে দেয়। এতে সবাই ভাবে সরীসৃপরা আক্রমণ করছে। জুডি এবং নিক বুঝতে পারে ঘটনাটি সাজানো হতে পারে, তাই তারা সাপটিকে পালাতে সাহায্য করে। কিন্তু উল্টো পুলিশ তাদেরই অপরাধী বা গদ্দার ভাবতে শুরু করে। এখন জুডি, নিক এবং সেই সাপ তিনজনই পলাতক। জুডি এবং নিক পুলিশের হাত থেকে বাঁচার জন্য তাদের পুরনো বন্ধু মিস্টার বিগের সাহায্য নেয়। তারা পরিচয় গোপন করে শহরে ঘুরতে থাকে। জুডি সেই বিভারটির খোঁজ পায় যে ভিডিওতে সরীসৃপদের কথা বলেছিল। বিভার তাদের নিয়ে যায় শহরের নিচে এক গোপন জগতে, রেপটাইল সিটি। সেখানে গিয়ে জুডি এবং নিক অবাক হয়ে যায়। হাজার হাজার সাপ, গিরগিটি এবং কুমির সেখানে লুকিয়ে আছে। তাদের নেতা এক গিরগিটি কামিলিয়েন তাদের স্বাগত জানায়, অবশ্যই অদ্ভুত খাবার দিয়ে। তারা জানায় লিংসলি ফ্যামিলির চক্রান্তের কারণে তাদের এই মাটির নিচে অন্ধকারে থাকতে হচ্ছে। কিন্তু পুলিশ তাদের এখানেও খুঁজে পায়। রেড পড়ে রেপটাইল সিটিতে। সবাই পালাতে শুরু করে। সেই ডায়েরিটি আবার হাতবদল হয়ে সাপের কাছে চলে যায়। জুডি এবং নিক সাপের পিছু নেয়। এক শ্বাসরুদ্ধকর ধাওয়া শেষে তারা এক পাহাড়ে পৌঁছায়, যেখানে সাপের আস্তানা। সেখানে গিয়ে জুডি এবং নিক আসল সত্য জানতে পারে। ওই সাপটির নাম গ্যারি। গ্যারি জানায় আসলে ওয়েদার মেশিন বা আবহাওয়া যন্ত্রটি কোনো স্তন্যপায়ী প্রাণী বানায়নি। এটি বানিয়েছিল গ্যারির দাদি, এক সাপ।
লিংসলি পরিবার সেই নকশা চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে এবং তাদের মিথ্যা অপবাদ দিয়ে শহর থেকে বের করে দিয়েছে। প্রমাণ হিসেবে সেই ডায়েরির ভেতরে আসল ব্লুপ্রিন্ট লুকানো আছে। সত্য প্রমাণ করার জন্য তাদের শহরের ক্লক টাওয়ারের সুইচ অন করতে হবে, যাতে রেপটাইল সিটি সবার সামনে দৃশ্যমান হয়। জুডি, নিক, গ্যারি এবং তাদের নতুন সঙ্গী রবার্ট লিংসলি পরিবারের এক বিড়াল, যে তাদের সাহায্য করছিল, ওয়েদার কন্ট্রোল রুমে যায়। মেশিন অন করতেই মাটির নিচ থেকে রেপটাইল সিটির আলো জ্বলে ওঠে, কিন্তু এতে শহরের আবহাওয়া বিগড়ে যায়, তুষার ঝড় শুরু হয়। এই বিশৃঙ্খলার মধ্যে রবার্ট তার আসল রূপ দেখায়। সে আসলে জুডিদের সাহায্য করছিল না, সে এসেছিল ডায়েরিটি চুরি করতে এবং প্রমাণ ধ্বংস করতে। রবার্ট জুডিকে বিষাক্ত ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে এবং ডায়েরি নিয়ে পালানোর চেষ্টা করে। গ্যারি সাপ জুডিকে বাঁচানোর চেষ্টা করে। নিক যখন ঘরে ঢোকে, সে দেখে গ্যারি জুডির কাছে। নিক ভাবে সাপটি জুডিকে মারছে, কিন্তু গ্যারি চিৎকার করে বলে, আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি। রবার্ট আসল ভিলেন। নিক রবার্টের পিছু নেয়। রবার্টের কাছে অ্যান্টিডোট বা বিষের প্রতিষেধক ছিল। এক ভয়ানক লড়াইয়ের পর নিক অ্যান্টিডোটটি কেড়ে নেয় এবং নিচে গ্যারির কাছে ছুঁড়ে দেয়। গ্যারি সেই ইনজেকশন দিয়ে জুডিকে বাঁচায়। জুডি সুস্থ হয়ে ওঠে, কিন্তু রবার্ট তখনও ডায়েরি নিয়ে পালাচ্ছে। সে চায় ডায়েরিটি পুড়িয়ে ফেলতে। জুডি, নিক এবং তাদের সরীসৃপ বন্ধুরা মিলে রবার্টকে আটকায়। রবার্ট তার পরিবারের কাছে গিয়ে বড়াই করে বলে যে সে সব প্রমাণ ধ্বংস করে দিচ্ছে, কিন্তু সে জানত না তার এই স্বীকারোক্তি সবাই শুনে ফেলেছে, এমনকি মেয়র প্যাট্রিড হ্যালো সেখানে উপস্থিত ছিলেন। জুডি এবং নিক সঠিক সময় রবার্টকে ধরে ফেলে। পুলিশ রবার্ট এবং লিংসলি ফ্যামিলিকে গ্রেফতার করে। গ্যারির দাদির আসল নকশা উদ্ধার করা হয়। জুটোপিয়া শহর জানতে পারে যে সরীসৃপরা আসলে তাদের শত্রু নয়, বরং এই শহরের উন্নতির কারিগর। রেপটাইল সিটিকে আবার জুটোপিয়ার অংশ করে নেওয়া হয়। সব প্রাণী, সে লোমশ হোক বা আঁশযুক্ত, একসাথে মিলে মিশে থাকার শপথ নেয়। জুডি এবং নিকের বন্ধুত্ব আরও গভীর হয়। গ্যারি তার পুরনো বাড়িতে ফিরে গিয়ে এক বিশাল পার্টির আয়োজন করে। মুভির শেষে আমরা দেখি প্রথম মুভির ভিলেন বেল ওয়েদার পালানোর চেষ্টা করছিল, কিন্তু আমাদের হিরোরা তাকেও আবার ধরে ফেলে। বন্ধুরা, জুটোপিয়া 2 আমাদের শেখায় যে কারোর বাইরের রূপ দেখে তাকে বিচার করা উচিত নয়। ইতিহাস সবসময় বিজয়ীদের দ্বারা লেখা হয়, কিন্তু সত্য একদিন না একদিন সামনে আসবেই। জুডি এবং নিকের এই নতুন অভিযান প্রমাণ করল যে তারা জুটোপিয়ার সেরা জুটি। আশা করি এই মুভি এক্সপ্লানেশনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার প্রিয় দৃশ্য কোনটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।